আসছি আপনাদের ওই নেতারা বলছে উপরে চাপ আছে, আপনি ওয়াজ করতে পারবেন না। আমি বললাম আমার আপনাদের উপরে আরো উপরের চাপ আমি দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এক মুনাজাতে নূহ আলাইহিস সালামের সারা পৃথিবী প্লাবনে ডুবে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ বাসাইয়ের এক দোয়াতে তোরা সব দেশ থেকে পালিয়ে গেছিস। এমন বাস্তব কথা বলে গেছেন, আমাকে যদি শহীদ করা হয় আমার রক্ত 1 বছর না যেতে এদেরকে জ্বলি পুড়ে ছাই ভস্ম করে দিবে। হয়েছে কিনা? সত্য হয়েছে কিনা? 14ই আগস্ট আল্লামা সাঈদীকে বিষ দিয়ে তোরা দুনিয়া থেকে বিদায় করেছিস। মনে রাখবি কোন খুনিকে আল্লাহ শান্তিতে থাকতে দেয় না। খুনির শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। এত শাস্তির কথা কোন অপরাধের জন্য আল্লাহ ঘোষণা করেন নাই। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা লানাহুল্লাহ গাদাবা আলাইহি ওয়া লাহুম আযাবুন আযীম। 4টা শাস্তি তার জন্য। কয়টা? প্রথম শাস্তি তার জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে গেল। দ্বিতীয় শাস্তি তার জন্য লানত দিয়েছেন কে? তৃতীয় শাস্তি তার জন্য আযাবুন আলীম ঘোষণা করেছেন কে? চতুর্থ শাস্তি তার কোনো সাহায্যকারী কোথাও? কি অপরাধ বলেন তো? অপরাধ কি? কত খুন করেছো তার এখনো কোনো হিসাব নিত্য নতুন বেরোচ্ছে। আল্লাহ যত জনের রক্ত পড়েছে সবার রক্তের বিনিময়ে এই জমিনটাকে তুমি কোরআনের জন্য কবুল করো। কবুল হবে ইনশাআল্লাহ। রক্ত পড়েছে আমার ভাইয়ের, রক্ত পড়েছে আমার ভাইয়ের, খুনি তোদের রক্ষা। রক্ত দিয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। আমরা শুধু নামাজের জন্য দাঁড়াবো। রাজি আছি তো? রাজি আছি তো? কতক্ষণ দাঁড়াবেন? মা আয়েশা বলছেন আমি দেখলাম রাসূল নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা শেষ করলেন। রাসূলের সূরা ফাতিহা তো অসাধারণ। আমরা পড়ি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পোলাপানে কয় বড় হুজুরের নিঃশ্বাস থেকে ছোট হুজুরের নিঃশ্বাস বড়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মা আয়েশার বর্ণনা, প্রতি আয়াতে থেমে থাকতেন। এত থামতেন কখনো কখনো আমরা মনে করতাম পরের আয়াত ভুলেই গিয়েছেন। কারণ রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনা কুসিমাতিস সালাতু বাইনা আবদি ও বাইনা আব্বাইনি ও বাইনা আবদি নিসফাইন। নামাজ এবং সালাতকে আমি আমার বান্দার মধ্যে 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ বান্দা পড়বে, 1 ভাগ আমি আল্লাহ উত্তর দেব। আল্লাহু আকবার। আমি পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি। আমি পড়ি আল্লাহর প্রশংসা করছি, আমি আল্লাহ বলছেন তাকিয়ে দেখ লক্ষ্য করি ফেরেশতা আমার গোলাম আমার প্রশংসা করছে। আমরা পড়ি আর রহমান রাহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করে দিয়েছে। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আস্তানি ইয়া আবদি আমার উপর প্রশংসার ফুল জুড়ে দিচ্ছে আমার গোলাম। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা চা চায় আমি বান্দাকে দিয়ে দেব। সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার হুকুম তর করি আমি প্রতি পাই। তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোদ হাসরে। পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের। এখনো খোদা কয়, দেখেন খোদারে খেদান। খোদা না, খোদা আল্লাহর কোন নাম না, সিফাত না। 10 লক্ষ বার খোদা বললো একবার আল্লাহ বলার সমান হয় না। আল্লাহর আসল নাম কি? আরো জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। হিন্দু
ভাইদের সব বই আল্লাহর নাম আল্লাহই এসেছে। ওরা ভগবান বানিয়েছে, ওরা বানিয়েছে ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, আমি একক, আল্লাহুস। আমার পেট নাই, আমার কি নাই? পেট নাই। পেট থাকলেই তো, পেট থাকলে কি হয়? এলিভেটেড, ওই যে উপরে দিয়ে রেল, এটার নাম মেট্রো রেলের স্টেশন নষ্ট হয়েছে। ওনারা প্ল্যান দিয়েছেন 300 কোটি টাকা লাগবে, সময় লাগবে 1 বছর। 1 কোটি টাকা দিয়া পোলাপানে 17 দিনে ঠিক করে দিছি। কত খেয়েছো? বেশি খেয়েছো, এখন বাহিরে থাকো, দেশে ঢুকতে পারবা না। ঠিক না বা ঠিক? হারাম খায় যে ভেগে যায়, সে আমরা হারাম খাবো না, ভাগবো না। রাজি আছেন তো? 300 কোটি টাকা প্রধান উপদেষ্টা ফিরিয়ে এনেছেন। 3000 কোটি, 30,000 কোটি, কয় হাজার? 30,000। বলছি হেফজোখানায় দিয়ে দেন, হেফজোখানায় দিয়ে দাও, কারণ হেফজোখানার তেলাওয়াতের কারণে বাংলাদেশ করোনা মুক্ত হয়েছে। হাফেজদের কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা বেড়েছে। ঠিক না ঠিক? 50টা দেশের মধ্যে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? সেই দেশের জাতীয় সঙ্গীত কেন হবে 126-এর? লালন মিয়া সুর, চিনেন তো লালন? আপনাদের প্রিয় মানুষ বোধ। বাল পূজার দেবতা, বাল পূজার পূজারী এই বাঁদরটা। ডক্টর আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার উপর পিএইচডি করেছেন। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। বাল, বাল একটা পূজা ছিল, বাল পূজা। এই বাল পূজার পূজারী ছিল এই লালনদা। লালন থেকে নিয়েছে, সুর চুরি করেছে, আরেকজনের লেখা চুরি করেছে। কারণ তার জন্মই তো হয়নি বাংলাদেশ, যখন হয়েছে তার তো জন্মই হয়নি, তার তো মৃত্যু হয়ে গেছে তার আগেই। ঠিক না ঠিক? সে যখন জন্ম নিয়েছে, মৃত্যু হয়েছে কত সালে বলেন? 1940 না 47? 47। তো বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? তো কেমনে হলো স্বাধীনতা সঙ্গীত? আমি খুব সুন্দর 41 হয়েছে, খুব সুচি হয়েছি। ডাক্তার ইউনুস দিশা নিশা না পায়া কয় সূরা ফাতিহা হোক জাতীয় সঙ্গীত। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে প্রিয় মহান, তোমারই অন্তর্যামী। আপনি যেভাবেই পড়েন, সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার একটাও কোরআনের ভিত্তি সূরা ফাতিহা। সূরাতুদ দোয়া 42টা নাম আল্লাহ সূরা ফাতিহা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কয়টা? 42টা। এই 42টা নামের তাফসীর করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন। এত মোটা তাফসীর সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, তুমি উঠো। আমরা উঠতে রাজি আছি তো? আমরা যে কোনো তাগুতকে দেখবো দৌড়িয়ে খেদাবো। ঠিক না ঠিক? আমরা জাগবো, কেউ যেন ঢুকতে না পারে। বহু শয়তান টাকা খেয়ে তাদেরকে ঢুকানোর প্ল্যান করছে, আছে না নাই? টাকায় যারা বিক্রি হয় এদের কোনো চরিত্র নাই, এদের আর ওদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কত টাকা চাস? কত টাকা? এই টাকায় তোর মরণ হবে। ঠিক না ঠিক? আব্দুদ্দিন আর আব্দুদ্দারাহিম, রাসূল বলছেন কিছু মানুষ টাকার গোলাম হয়, আমরা হব কার গোলাম? আরো জোরে বলেন। রাসূল বলছেন উপমাটা হলো পানি এবং নৌকার মতো। পানি ছাড়া নৌকা চলে, কিন্তু নৌকার উপরে যদি পানি উঠে যায়, নৌকার বাহকের কি হবে? কি হবে? কখনো দুনিয়াকে মাথায় উঠাবো না, দুনিয়া পায়ের তলায় থাকবে। ঠিক না বা ঠিক? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, সতর্ক করো। রাসূলের নাম ছিল নাযীরা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন আপনার প্রথম পরিচয়, আপনি হলেন সাক্ষী। আপনি কি? শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি সুসংবাদ দানকারী, আপনি সতর্ককারী। বলা হলো কাকে সতর্ক করব?
আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। প্রথম তোমার নিকটাত্মীয় হলো তোমার বিবি। তোমার কি বিবি? আপনাদের বিবিদেরকে আপনারা সতর্ক করেন তো? এক বিবিকে স্ত্রী বলছে, বিবি তুমি নাচ করো, এটা আল্লাহ পছন্দ করেন না। বিবি বলছে, তুমি যে গান গাও এটা কি আল্লাহ ভালোবাসে? জামাই গিটার বাজায় গান গায় আর বউ নাচে, তো জামাই বউকে পরামর্শ দিচ্ছে তুমি নাচ ছাড়ো, বউ কয় তুই গান ছাড়। ঠিক আছে না? সমান সমান দুইজনে বিচার দিছে আমার কাছে। তো ছেলে বলছে, আমি যে গান করি হুজুর এটা তো জায়েজ না। মানে হ্যাঁ, গানটা জায়েজ কিন্তু গিটারটা হারাম। ওই যে বাজাচ্ছে এটা কি? এটা তো কোনো পুরুষের কাজ হলো না। একটা মহিলা না এরম এরম করবে, তুই পুরুষ হয়ে এমনি এমনি করস, তুই তো লুলা, তুই ল্যাংলা। তোর হাতে থাকবে AK-47, তোর হাতে থাকবে রকেট লঞ্চার, তোর হাতে থাকবে ইমানের ঝান্ডা। কিসের তুই মিউজিক নিয়ে খড়র খড়র করবি? এটা কাপুরুষের লক্ষণ। ঠিক না বা ঠিক? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, সূরা বাকারা। আর সূরা তাওবা বলছেন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ওদেরকে হত্যা করো যতক্ষণ পর্যন্ত সমস্ত দিন আল্লাহর না হয়ে যায়। আল্লাহর দিন যতদূর যাবে না আমরা আমাদের পিঠ মাটিতে লাগাবো না। ঠিক না বা ঠিক? আমরা নামাজ পড়বো দিনের ফরসান, রাতের রহবান। সাহাবায়ে কেরাম দিনে ঘোড়ায় চড়তেন, দেশকে দেশ বিজয় করতেন, আর রাতে নামাজের বিছনায় দাঁড়িয়ে থাকতেন। মায়েশা বলছেন, আমি দেখলাম রাসূল সূরা বাকারা পড়ছেন, পড়তে পড়তে বাকারার শেষের দিকে পড়ছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। এটা বলেই রাসূল বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। জানেন তো দোয়াটি? কাঁদছেন আর পড়ছেন। মায়েশা বলছেন, চোখ ভিজছে, দাড়ি ভিজছে। 2 রাকাত নামাজে 6.5 পারা কোরআন পড়লেন। ফজরের আজান ভেসে আসলো বেলালের। জাসিমাত রিজলাই, পা ফুলে এরকম মোটা হয়ে গেছে। আমি বললাম, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। নবী, আগের পরের সব গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছেন, তারপরে এত কষ্ট করে কেন আপনি সালাত আদায় করেন? মুস্কি হেসে বললেন, আফালা আকুনু আবদান শাকুর। কি যে শুকর আদায় করি এলাহি তোমার। শুকরিয়া কার? শুকরিয়া কার? এই যে বিজয়, শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। ঠিক না বা ঠিক? আমরা কিছুই হাতে নেই নেই, কি অটোমেটিক বিজয় আল্লাহ সারা দেশে আমাদেরকে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছে। ঠিক না বা ঠিক? মতিউর রহমান নিজামীকে সরকারের পক্ষ থেকে একটা ছোট্ট ঘর দেওয়া হয়েছে, সেই ঘর তারা দখল করে নিয়েছে। 5 তারিখে অটোমেটিক ঘর মুক্ত হয়ে গেছে। এখন আর ওদেরকে পাওয়া যায় না। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। ঢাকা ভার্সিটিতে এখন কাওয়ালি হয়। কি হয়? কাওয়ালি। কোরআন তেলাওয়াত হওয়ার পরে একজন টিচার মনে কষ্ট পেলেন, পান গিয়ে ধরছে, স্যার আপনি হিন্দু না মুসলমান? হিন্দুরাও তো কোরআন তেলাওয়াত পছন্দ করে। আজান শুনে বহু হিন্দু ভাই বোন আছে না নাই? বলছে, বাবা আমি মুসলমান। তাইলে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন কেন? কয়, আমার কাফফারা, আমার রুমে কোরআন পড়ে। তার রুমে কোরআন পড়া হয়েছে, আমরাও পড়বো। রাজি আছি তো? আজকে রাতে কি পড়বেন? কি পড়বেন? রাসূল মুস্কি এসে বলেন, আমি কি কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা কার? ফাযকুরুনি আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃতজ্ঞ, এই জন্য বাংলাদেশের নেয়ামত বেশি। 7 কোটি জনগণের নেতা নিজের কম্বলটাও পায় নাই। বলেছে সবাই পেয়েছে অনেক কিছুর খনি, আমি পাইছি কিসের খনি?
এখন 18 কোটি জনগণের মধ্যে কম্বলের কোনো অভাব? সবার ঘরে কম্বল আছে না নাই? খাওয়া আছে না নাই? কুষ্টিয়াতে বোধহয় একটু বেশি খাওয়া, ভেড়াতে আরো বেশি। হ্যাঁ, ভেড়া মারা, ভেড়া মারা, ভেড়ারে মারছেন কেন? ও রেলগাড়ি মেরে দিছে। কি যে নাম আপনারা চয়েস করছেন দেখেন, ইসলামী শরীয়ত হলে এই নাম থাকবে না। কত বাজে নাম যে আছে বাংলাদেশের। গাইবান্ধা, ছাগল নাইয়া, ওই যে এটা তো সুন্দরী। 3 লাখ পীর জায়গার না। আমরা সুন্দর নামের দিকে আসবো। ইয়া ইউহাল মুদ্দাসির, হে কমলি আচ্ছাদিত ব্যক্তি, কম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আজকে ঘরে গিয়ে বিবিকে আদর করে বুঝাবেন। বিবি যাদের চলে যায় এরা হলো নপুংস। যার বিবি অন্যের সাথে ঘুরে বেড়ায় এরা হিজড়া। যার বিবি পর্দা করে না ওরাও হিজড়া। তুই দায়ুসের কাতারে দাঁড়াবি কাল কিয়ামতের ময়দানে। তোর বিবির কাছে কে আসে কে যায় তোর তুই খবর রাখস না। কয় আমার বন্ধু আমার বউর সাথে কথা বলতেছে। খবিস কোথাকার। তোর বন্ধু তোর বউয়ের সাথে কথা বলবে কেন? তুই বলবি বউয়ের সাথে তোর বন্ধুর সাথে কথা, ঠিক না? ঠিক। নিজের ঘরে কাউকে আনবেনও না, নিজের বেডরুমে নিষেধ। আল্লাহ বলছেন সূরা নূর, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক অনুমতি ছাড়া সালাম ছাড়া ঢুকবা না। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, নিজের মা বাপের ঘরে কি ঢুকতে কি অনুমতি লাগবে? আমার মা, আমার কি এক ছেলে আছে আপনাদের এই এলাকায়, মাকে পিটায়। ওই ছেলে নাকি আবার নামাজও পড়ে। এই ছেলের হাত পা ভেঙে জেলখানায় পাঠিয়ে দাও। যে ছেলে পিটানো তো দূরের কথা, মাকে গালি দিবে, ওই ছেলের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মনে রেখে দিও, পিতামাতা আল্লাহর পরেই পিতামাতার স্থান, ঠিক না? ঠিক। আল্লাহ সেই কথা সূরা বনী ইসরাঈলের 23 নম্বরে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিভাবে আচরণ করবা সেই আচরণ বিধি আল্লাহ বর্ণনা করে দিলেন। দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দ বলে, এটা মুখে বলে এমন পরিস্থিতি সৃষ্টি করবা না, অথবা নিজে উফ বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো। আখফিজ লাহুমা জানাহাযুল, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। অকুর রাব্বিরহামহুমা, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা, এদের সৃষ্টি হলো জান্নাতে। মায়ের সৃষ্টি কোথায়? আরো জোরে বলেন। এই জন্য এরা সুন্দর, এই জন্য এদের দাবি হলো ইনফিনিটি, অফুরন্ত। একটা মেয়েকে জিজ্ঞেস করবেন 10টা শাড়ি দিয়ে শাড়ি লাগবে, কয় দিলে ভালো হয়, দিলে ভালো হয়। কোনোদিন বলবে না না। 100 ভরি স্বর্ণ দিচ্ছেন, এরপরে জিজ্ঞেস করেন বিবি স্বর্ণ লাগবে, দিলে ভালো হয়, দিলে কি হয়? ভালো হয়। একটা জায়গাতে স্থির না, ইনফিনিটি। এদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা হলো কোমরের হাড়, যেরকম হাড় থেকে সৃষ্টি, একটু বাঁকা, একটু কি, হাড়কে সোজা করতে গেলে কি হবে? কি হবে? ভেঙে যাবে। তুই যে মায়ের গায়ে হাত দিয়েছিস, পায়ে পড়ে থাক। মা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। কিসের নামাজ পড়স তুই মূর্খ? কিসের নামাজ পড়স? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ওনার ছেলে, ওমর ফারুকের ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিলেন। ইবনে ওমর, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি আব্বার পছন্দেই, এখন আব্বা আমার বউকে আর পছন্দ করছেন না। 1 দিন 2 দিন 3 দিন। রাসূল বলেন, ইসমা বুনাইয়া, শুনো, জান্নাতের 2টি দরজা, একটির নাম বলেন, একটির নাম আরেকটির নাম। এই 2 দরজার সাথে তুমি কি আচরণ করবা তুমি ঠিক করে নাও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ ঘর থেকে পিতামাতা দুইজনকে খুশি করে বের হয়, জান্নাতের দুটি দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। একজন ফাতেমা ছিলেন মদিনাতে অত্যন্ত ফেমাস, তিনার মা ছিলেন মুশরিকা। বুখারীর বর্ণনা, রাসূলকে এসে জিজ্ঞেস করছেন, আমার মায়ের সাথে আমি কি আচরণ করব? রাসূল বললেন, সল্লে উম্মাক, আগের চেয়ে সদ্ব্যবহার তোমার মায়ের সাথে তুমি করো। সেই মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, দেখলেন শীর্ণ শরীরের এক মহিলা ঢুকছে। রাহমাতুল লিল আলামিন উঠে আসলেন, এসে নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই শুকনা মহিলা রুমালে বসলো। সাহাবায়ে কেরাম অবাক, যেই রুমালে জিবরাইল আমিন আলাইহিস সালাম কোনোদিন বসেন নাই। কোন মহিলা এত সৌভাগ্যবতী? রাসূল ছাত্রের মতো তার সামনে বসলেন। কয়টা পর্যন্ত? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আমাকে আল্লাহ মুক্তি দেক। আপনাদের হেদায়েত চাই, আমি মুক্তি চাই। আল্লাহ ভেড়ামারা থেকে আমাকে উদ্ধার করো। এরা ভেড়া মারছে, কোন সময় বক্তারা মেরে ফেলে। আপনারা খুব ভালো, আসলে 18 বছরের ক্ষুধা তো 16 বছরের। আসছি, আপনাদের ওই নেতারা বলছে উপরে চাপ আছে, আপনি ওয়াজ করতে পারবেন না। আমি বললাম, আমার আপনাদের উপরে আরো উপরে চাপ আমি দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এক মুনাজাতে নূহ আলাইহিস সালামের সারা পৃথিবী প্লাবনে ডুবে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ বাসাইয়ের এক দোয়াতে তোরা সব দেশ থেকে পালিয়ে গেছিস। আলেমদেরকে কষ্ট দিস না। যে সমস্ত কোরআনের শারদুলদেরকে বিদায় করেছো, এদের ঋণ শোধ করতে পারবা না। 5 জনের সাথে আমার শিশুকালের বহু স্মৃতি। আল্লামা নিজামী নিজের জীবনে কখনো উঁচু কণ্ঠে কথাও বলতেন না, কোন ক্লাসে সেকেন্ডও হননি। আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী 3টা সেকশনের মন্ত্রী। কয়টা? সমাজ কল্যাণ, শিল্প, আর কোনটা? কৃষি। দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে 1 পয়সা দুর্নীতি পায় নাই, বরং শিল্প খাতের হাজার হাজার কোটি টাকা লস 6 মাসের ভিতরে সেটাকে লাভের মুখ দেখিয়েছে। সুগার মিলগুলো সবগুলোকে লাভের পর্যায়ে নিয়ে দিয়েছেন। আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহর বাসাতে আমি বসা, উনি মন্ত্রী, চাচিকে ডেকে বলছেন, এই, ওনার বড় ছেলের নাম ধরে বলছেন, শোনো মুখের মা, আলু আর চাউল কিনে দিয়েছি, আর কিছু আমার কাছে চাইবে না। একজন মন্ত্রী বিবিকে বলছে, আলু আর চাউল কিনে দিয়ে গেলাম, আর কিছু চাইবে না আমার কাছে। জয়পুরহাট সফরে গিয়েছেন, সবগুলো মন্ত্রী, যত আগের পরের মন্ত্রীগুলো ডিসিএসপি কে দিয়ে ঘুষ খাইত। এসপিরা তটস্থ থাকতো, ডিসিরা তটস্থ থাকতো, কোন মন্ত্রী কোন সময় সফরে আসে। আসার আগে ফোন করতো, এই ডিসি, আমার সাথে 50 জন 100 জন আসতেছে, খাওয়ার ব্যবস্থা করো। ডিসি কি পয়সালা? ডিসি এসপি রে কইতো, ব্যবসায়ী যে কয়টা আছে চাঁদা দর চাঁদা। এই সলিমদ্দি, তোর আটার ব্যবসা 50,000 টাকা দিয়ে যা, নইলে ব্যবসা খায়া ফেলাবো। বাস 20 লক্ষ 25 লক্ষ টাকা চাঁদাবাজি হয়ে গেল। মন্ত্রী সাহেবের পিছনে খরচ হলো 10 লাখ। বাকিটা কোথায়? কার পকেটে? জয়পুরহাটের মন্ত্রী আসবেন, সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ। ডিসি সাহেব ফোন করছেন, স্যার আপনি কয়জন নিয়ে আসবেন, আপনার সাথে কয়জন থাকবে, কি খাবেন? আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন, আপনি কি খাবেন বলেন, আমি আপনার জন্য খাওয়ার নিয়ে আসতেছি। আরো আসতে কোন আল্লাহু আকবার। ডিসি কেঁদে ফেলেছে। স্বাধীনতার পর থেকে এরকম মন্ত্রী চোখে দেখি নেই। আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ ওনার কর্মীকে আদেশ দিয়েছেন, খিচুড়ি করবেন, খিচুড়ির সাথে একটু টমেটো সালাদ করবেন, আর বগুড়াতে জয়পুরহাটে এলু আছে না নাই? কি এলু কি খালু আলু এলু, বাস খাওয়ালেন। ডিসিএসপিরা বললো, এত স্বাদের খিচুড়ি কোনোদিন খাইনি। হালালে স্বাদ, ঠিক না? ঠিক। বাংলাদেশের ইলিশে স্বাদ, কারণ এদেশের মানুষ নামাজ পড়ে, এদেশের মানুষ সেজদায় যায়, এদেশের মানুষ কোরআনকে পছন্দ করে।
এই জন্য ইলিশে এত মজা। ভারতের ইলিশে কোনো মজা নাই। আগে তো মাশাআল্লাহ টনে টনে যেত, এবার কেজি হয়েছে মাত্র ৬,০০০ রুপি। কই ইলিশ খাওয়া লাগবে না, ইলিশের পর খুইটা খুইটা খা। কি খাবে? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। কোরআন নিয়ে থাকবেন তো, বিবির সাথে বসে কোরআন তেলাওয়াত করবেন, রাজি আছেন তো? আনজির রাব্বাকা ফাকাব্বির, প্রতিদিন ১০০ বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়শো বার? ১০০ বার কমসে কম। ৫ ওয়াক্ত নামাজে ৩৩ ৩৩ ৩৩ ৩৩ ৩৪ ৩৪ করে পড়বেন। এত ব্যস্ত, সালাম ফিরে মনে হয় ওর গরু ছুটছে, ও দৌড়ে ধরবে। কি পড়ে? আমি বললাম ভাই কি পড়েন? কয় হুজুর ভিতরে চলতেছে, কলবে চলছে। আরে ভাই কলবে কি চলছে? আপনি যদি না বুঝিয়ে বলেন আল্লাহকে, আল্লাহর ফেরেশতা কি লিখবে? প্রতিটি তাসবিহ স্পষ্ট করে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে কার নাম? সূরা কাহফে বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই ভুলে যাও আল্লাহকে ডাকো, তাহলে ভুলা সময় তিনি জিকির তুলে নিবেন। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জপ মন জপ, সুবহানাল্লাহ। জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশি হন কে? আর বেজার হয় কে? আরো জোরে বলেন রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো, ওদের কাপড় নাপাক। খুব কম মন্ত্রী ছিল যারা মদ খায় না। মন্ত্রী সাহেবরে ধরে নিয়ে আসা হলো, আগামী দিন ঈদ আপনি ঘোষণা দেন। মন্ত্রী সাহেব ঘোষণা দিচ্ছে আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি কি অনুষ্ঠিত? আরেক নেতা কয় আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে জাহান্নামের শ্রেষ্ঠ জায়গা দিও, কারণ জিহ্বায় যাদের জিকির থাকে না এদের জিহ্বার কোনো লাগাম থাকে না। আর যারা জিকির দিয়ে কথা শুরু করে এদের জিহ্বাকে গুছিয়ে দেন কে? সংলগ্ন হয় না, ঠিক না? ঠিক। আরেক হুজুরে নিয়ে আসছে, হুজুর দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্টে যারা এই পরিবারকে খুন করেছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে। আরে তোমরা তো দেখো না, ওরা আমিন আমিন কয়ে এরপরে একটা আরেকটা দিকে তাকায় রয়েছে, কয়ে কি হইল কি? হ্যাঁ এ কইল কি আর হইল কি? হুজুর উঠে দিছে দৌড়, কি এর হাদিয়া, জান বাঁচানো ফরজ। আমাকে গতকাল দুইজন আলেম, রবিউলের মতো দুইজন আলেম বলছে হুজুর, এক হুজুরকে নিয়ে আসছিলাম এক মাহফিলে, তো হুজুরকে উঠায় দিলাম ওয়াজে। এখন 15 মিনিটে দেখি যে পুরা প্যান্ডেল খালি। মাহফিল কমিটি আমাদের দুইজনকে ধরছে যে কি হুজুর আনছো। তা আমরা কি করলাম যে ভাই আমরা একটু বাথরুম থেকে আসি, এই কথা বলে 4 মাইল হেঁটে গেছি দুজন রাতের অন্ধকারে। কারণ পাইলে তো ওই যে হুজুর কি এর মুনাজাতের হাদিয়া, জিহ্বা তো কন্ট্রোল করেন কে? কে কন্ট্রোল করে? এক নাস্তিক মারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কি নাম? কথা কন না কেন? হ্যাঁ, মিরপুরের এক হুজুরকে ওরা নিয়ে আসলো দোয়া করতে। হুজুরে দোয়া করতেছে আল্লাহ আমাদের প্রিয় নেতাকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। নেতারা বলছে আমিন আমিন। হুজুর আমারে ফোন করে বলছে হুজুর হাবিয়া জান্নাত না জাহান্নাম। আমি কই তুই কে?
কয় হুজুর আমি একজন মসজিদের ইমাম, ওই শয়তানের জন্য দোয়া করতে আনছি।